দর্শকগণ আসসালামু আলাইকুম। দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, কিছুদিন আগে একটি ক্যারামেল দুধ চায়ের রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের কাছে, কিন্তু খুবই ভালো লেগেছে। তাই চিন্তা করলাম এরই ধারাবাহিকতায় আরেকটি ক্যারামেল চায়ের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করি। তার জন্য আমি এখানে প্রমাণ সাইজের চায়ের কাপে স্বাভাবিক টেম্পারেচারের পানি এরকম 4 কাপ নিয়েছি। আমি 4 কাপ চা বানাবো, তার জন্য 4 কাপ নিয়েছি। তবে পৌনে 1 কাপ পানি বা 1 কাপ পানি আমি এখানে বেশি দিচ্ছি। সেটা দিয়ে আমি কি করছি একটু পরে দেখাচ্ছি। আমি এখানে চিনি নিয়েছি 4 কাপ চায়ের জন্য। আমি আস্ত যে গোটা গোটা চিনিগুলো আছে এগুলো 4 চামচ নিয়েছি। এই চামচটা চা চামচ থেকে একটু বড়, যদি চা চামচে হিসাব করি তাহলে 4 চা চামচ হবে। আর একদম গোটা বড় দানার চা পাতি নিয়েছি 5 চা চামচ পরিমাণ। চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এই রেশিও ফলো করে আপনি যে কোনো কাপে চা বানাতে পারবেন। ক্যারামেল রেডি করার আগেই যে পানিটা ছিল তাকে ফুটিয়ে নিব। তবে যখন কুসুম গরম হয়ে আসবে আমি পৌনে 1 কাপ পরিমাণ পানিটা আলাদা করে নেব। আর তা দিয়ে এই যে আমি এখন গুঁড়ো দুধ নিচ্ছি, এই গুঁড়ো দুধটা আমি গলিয়ে নেব। এই চামচে খাড়া করে নিয়েছি। যখন চা চামচ দিয়ে মাপবো তাহলে আমার 2 চা চামচ করে এভাবে 8 চা চামচ হবে। তার মানে প্রতি কাপ চায়ের জন্য আমি এখানে 2 চা চামচ খাড়া গুঁড়ো দুধ নিয়েছি, ডিপ্লোমা গুঁড়ো দুধ। এখন একটি পরিষ্কার তলাভারী পাত্রে আমি এখানে চিনি আর যে সম্পূর্ণ চা পাতাটা ছিল সম্পূর্ণ পরিমাণে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই চুলাটা মিডিয়াম হিটে গরম করে নিতে হবে। একদম যদি বেশি গরম হয় তখন দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে। এখন ধৈর্য নিয়ে মিডিয়াম হিটে এই চা আর চিনির মিশ্রণটাকে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে নিতে হবে। তবে অবশ্যই কন্টিনিউ নাড়তে হবে, না হয় কিন্তু যে কোনো মুহূর্তে পুড়ে যেতে পারবে। 30 থেকে 40 সেকেন্ড পরই দেখবেন যে এরকম একটা আঠা ভাব হতে শুরু করেছে, লেগে যাচ্ছে। আর এজন্যই কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যতই নাড়বেন ততই দেখবেন যে এটা লাগছে না, কিন্তু একটা আঠা ভাব আসছে। একটা পর্যায়ে দেখবেন চিনিটা মোটামুটি গলতে শুরু করবে আর একটু তলায় কালার আসতে শুরু করবে। তবে চিনিটা যদি সম্পূর্ণ পরিমাণে একদম এখানে গালিয়ে নিতে যান সেক্ষেত্রে কিন্তু বেশি পুড়ে যাবে, চায়ের কালারটাও কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। চিনিটা যখন অর্ধেক পরিমাণ পর্যন্ত এভাবে গলে আসবে এবং নিচ দিয়ে এরকম একটা শেড আসতে শুরু করবে মিডিয়াম, তখন এখানে যে ফুটন্ত গরম পানিটা ছিল তা দিয়ে দিতে হবে। আর এখান থেকে কিন্তু আমি আগেই বলেছিলাম 1 কাপ পানি সরিয়ে রেখেছি কুসুম গরম অবস্থা, এবং তা দিয়েই গুঁড়ো দুধটা আমি লিকুইড করে নিয়েছি। আপনারা চাইলে না সরিয়ে সরাসরি যে পানিটা আছে তার মধ্যে কুসুম গরম অবস্থায় দিয়ে সেটাকে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। তবে যেভাবেই করেন না কেন এখানে কিন্তু কুসুম গরম অবস্থায় দুধটা গুলতে হবে, না হয় কিন্তু অনেক ক্ষেত্রে একটু ফেনা উঠে থাকে। দুধের ঘনত্বটা বেশি বিধায় কাপের তলায় লেগে থাকবে, এবং এখান থেকে একটু চা নিয়ে তা এর সাথে মিশিয়ে নিতে পারেন। এরপর মিডিয়াম হিটে এই চাটাকে প্রায় আরও 5 মিনিট ধরে এভাবে কষতে হবে। খুব বেশি হাই হিট দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে আসবে। চা যত বেশি জোশ দিবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে। মিডিয়াম টু লো হিটে এভাবে যাতে ফুলে একদম না পড়ে যায় এরকম একটা হিটে আপনাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইনালি এরকম একটা লুক আসবে এবং 5 কাপ পানি মিলে সব কিছু মিলে চিনি, চাপাতি, দুধ মিলে আপনার যাতে 4 কাপ চা অবশিষ্ট থাকে এই পর্যায়ে আনতে হবে। এতটুকু সময় ধরে সবগুলো টিপস ফলো করে যদি করেন তাহলে আশা করি 5 কাপ পানি দিয়ে 4 কাপ দুধ খুব সুন্দর ঘনত্বের তৈরি করতে পারবেন। এই চায়ের স্বাদটা এত বেশি মজা হয় কি বলবো। তান্দুরি চা খাচ্ছেন নাকি এরকম ক্যারামেল দুধ চা খাচ্ছেন আপনারা কিন্তু বুঝিয়ে উঠতে পারবেন না। খুব বেশি তেতো লাগবে না, আবার খুব বেশি হালকাও লাগবে না, এমন একটি কড়া লিকারের ক্যারামেল দুধ চা আপনারা বাসায় উপভোগ করবেন। দর্শকগণ, চ্যানেলটি ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।